আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যারা যেখান থেকে দেখছেন সবাইকে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জিহ্বার সংরক্ষণ বা মুখের সংরক্ষণ। আল্লাহ তাআলা বলেন, মা আলফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে মানুষের মুখ দিয়ে যে বাক্য বের হয় সেটার সংরক্ষণের জন্য তার কাছে একজন ফেরেশতা সব সময় তৎপর হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে, না হলে সে চুপ থাকে, কেননা প্রত্যেকটা কথার জন্য তাকে পাকড়াও করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ভয়ঙ্কর হাদিস, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি ইয়ানসিলু বিহা ফিন্নার। যে মানুষ বা বান্দা কোনো কথা বলে, এমন কথা বলে যার দরুন, যার কারণে তার এই স্থানটাকে সে জাহান্নামে নিয়ে চলে যায়। নাউযুবিল্লাহ। আমাদেরকে যখন আমরা কথা বলবো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমি কি কথা বলছি, কারণ আমার কথা যেই প্রত্যেক কথা মুখ দিয়ে বের হয় না কেন, সেটা সংরক্ষণের জন্য একজন ফেরেশতা তৎপর হয়ে আছে, সেটা লেখার জন্য সে তৎপর হয়ে আছে, যা বের হয় তার সাথে সাথে সে লিপিবদ্ধ করবে। অতএব আমাদেরকে মুখের ব্যাপারে, কথা বলার ব্যাপারে সাবধান থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লিমা বাইনা লিহইয়াইহি। যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ মুখের বা জিহ্বার আমার কাছে জিম্মাদার দিবে যে আমি ভালো কথা ছাড়া কোনো কিছু বলবো না। আম্মা বাইনা রিজলাইহি, এবং লজ্জায় স্থানের আমাকে জিম্মাদার নিবে যে আমি লজ্জায় স্থানকে হেফাজত করব অশ্লীল খারাপ কাজ থেকে। আযমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আসুন আমরা আমাদের জিহ্বাকে সংরক্ষণ করি খারাপ অশ্লীল কথা থেকে। সবসময় আমরা সত্যবাদী, সত্য কথা বলার চেষ্টা করি, কেননা আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসসাদকি, তুমি সবসময় সত্য কথা বলো। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, কেননা সত্য মানুষকে ভালো কাজের দিকে পথ দেখায়। আন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর বীর ভালো কাজ হচ্ছে বা ভালো পণ্যের কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। যেমনটা ওমর ইবনে খাত্তাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আলাইকা বিসসাদক ইন কাতালাক, তোমার উপরে উচিত তুমি সব সময় সত্য কথা বলবে যদিও তোমাকে হত্যা করা হয়। ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মুমিনের জন্য সবচেয়ে উত্তম কাজ হচ্ছে বা মুমিনের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে যে সে সবসময় সত্য কথা বলে। এটা হচ্ছে মুমিনের সৌন্দর্য, সবচেয়ে উত্তম সৌন্দর্য, সবচেয়ে অধিক বা ভালো, সবচেয়ে বেশি উত্তম হচ্ছে মুমিনের জন্য সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে সে সত্য কথা বলবে। জিহ্বাকে আমরা গীবাত থেকে রক্ষা করব। নবী করিম আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমাদের কেউ কি তার ভাইয়ের, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের কি কেউ পছন্দ করে যে সে তার মৃত্যু ভাইয়ের মাংস খাবে, অথচ তোমরা সেটাকে অপছন্দ করো? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াশীল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাদরুনা মাল গীবাহ, গীবাত কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন গুণ তুমি উল্লেখ করলে যা তোমার ভাই অপছন্দ করে। আমাদেরকে সবসময় গীবাত থেকে বেঁচে থাকতে হবে, যার পরিণাম আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। তারপরে জিহ্বা দিয়ে যে কাজটা করি আমরা, সেটা হচ্ছে চুগলখড়ি করি, যে একজনের কথা আরেকজনকে গিয়ে লাগাই, পরস্পরের মধ্যে যুদ্ধ বিগ্রহ, হিংসা বিদ্বেষ আমরা সৃষ্টি করে দিই। নবী করিম আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতিই কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম, তুমি তাদের অনুসরণ করো না যারা অধিক হারে কসম করে এবং লাঞ্ছিত, হাম্মাজিম মাশাইম বিনামিম, এবং মানুষের কাছে চুগলখড়ি করে বেড়ায়, একজনের কথা আরেকজনকে লাগিয়ে বেড়ায়।
তারপরে আমরা জিহ্বাকে বাঁচিয়ে রাখবো অভিশাপ দেওয়া থেকে, গালি দেওয়া থেকে, হ্যাঁ? এগুলা থেকে আমরা বাঁচিয়ে রাখবো। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফিসকি কাজ এবং তাকে হত্যা করা হচ্ছে কুফরি কাজ। তারপরে আমরা আমাদের জিহ্বাকে মিথ্যা থেকে বাঁচিয়ে রাখবো, কেননা আল্লাহ তাআলা মিথ্যাকে পছন্দ করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, ওয়াইয়াকুম আল কাযিবা, মিথ্যা থেকে বেঁচে থাকো। কেননা মিথ্যা মানুষকে পাপ কাজের দিকে নিয়ে যায়, আর পাপ কাজ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আসুন না আমরা আমাদের জিহ্বাকে পাপ কাজ থেকে বিরত রাখি। সালাফগণ বলতেন, ইজা আসবাহা ইবনু আদম, যখন বনি আদম সকাল করে, ফাইনাল আদা কুল্লাহা তুকাফিরু লিসান, সবাই লিসানের কাছে, জিহ্বার কাছে আর্তনাদ করে, অনুরোধ করে, বিনীতভাবে অনুরোধ করে যে ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্না ওয়া নাহনু বিকা, কেননা আমরা তোমারই অনুসরণ করি, অতএব তুমি তোমাকে নিজেকে রক্ষা করো। হে জিহ্বা, তুমি হচ্ছ আমাদের মূল হেড, তুমি নিজেকে রক্ষা করো, আমরা তোমার অনুসারী, তুমি ঠিক থাকলে আমরা ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের জিহ্বাকে সবসময় যেন আমরা ভালো কাজ বলতে পারি জিহ্বা দিয়ে, কোনো প্রকারের খারাপ কাজ না বলি, খারাপ কথা না বলি, এমন খারাপ কথা, অশ্লীল কথা বলবো না যার দরুন আমাদের থাকার জায়গা জাহান্নাম হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।